রাত পোহালেই ডিসিআরসি থেকে ভোট কর্মীরা বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে বেরোবেন। তার জন্য জলপাইগুড়ির গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ চত্বরে এভাবেই গাড়ির কিন্তু দীর্ঘ লাইন আমরা দেখতেই পাচ্ছি চারিদিকে। যেই গাড়িগুলো ভোট কর্মীদের বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে নিয়ে যাবে সেই বাস এবং ছোট গাড়ি এখানে কিন্তু 5টি বিধানসভার যে ডিসিআরসি ডাবগ্রাম, ফুলবাড়ি, রাজগঞ্জ বিধানসভা, জলপাইগুড়ি এবং ময়নাগুড়ি, ধূপগুড়ি এই 5টি বিধানসভার যে ভোট কর্মীরা গাড়ি করে বিভিন্ন জায়গায় যাবেন সেই গাড়ি আমরা দেখতেই পাচ্ছি যে ছোট বড় মিলিয়ে প্রায় 850 গাড়ি এই ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে রয়েছে। এবং এই রাত পোহালেই কিন্তু সকাল থেকেই সেই ভোট কর্মীদের ব্যস্ততা শুরু হয়ে যাবে এবং পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, ভোট কর্মীরা তারা কিন্তু এই গাড়ি করে বিভিন্ন গন্তব্যস্থলে পৌঁছে যাবে। ছোট যেখানে বড় গাড়ি ঢুকতে পারবে না, অসুবিধার সম্মুখীন, সে জায়গায় এরকম ছোট গাড়ি কিন্তু যাবে। এবং মালবাজার, নাগরাকাটা এই দুটো বিধানসভার ডিসিআরসি কিন্তু মালবাজারেই রয়েছে এবং মালবাজারেও প্রায় ছোট বড় মিলিয়ে 400 গাড়ি আয়োজন করেছে নির্বাচন দপ্তর। এক কথা বলা যেতেই পারে জলপাইগুড়িতে নির্বিঘ্নেই ভোট গ্রহণ পর্ব যে শুরু হয়েছে তা কিন্তু চলছে। এই কর্মীরাও কিন্তু রাতের বেলাও কিন্তু তারা রয়েছে এনভিআই এবং বিভিন্ন ভোট কর্মীরা, গাড়ি চালকরা তারা কিন্তু গাড়ির যে সমস্ত যা দরকার সারা কিন্তু গাড়িতে ডিজেল ভরে নিয়ে এসছে পাম্পের থেকে এবং তারা রাতেও কিন্তু এখানেই খাওয়া দাওয়া করছেন, এখানেই রয়েছেন, কারণ সকালবেলা থেকেই কিন্তু ভোট কর্মীরা চলে আসবেন এবং সারাদিন ব্যাপী তারা বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে যাবেন। ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা চাদরে মুড়ে ফেলা হয়েছে, যেখানে বিদ্যুৎ বিভ্রাট হতে পারে সেখানে ব্যাটারি কানেকশন করা হয়েছে। যদি কখনোই বিদ্যুৎ বিভ্রাট হয় তাহলে ব্যাটারি চালিত সেই সিসি ক্যামেরাও কিন্তু চালু থাকবে। শুধু তাই না, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ জারি রয়েছে পুলিশ প্রশাসনের ব্যস্ততাও। এক কথা বলা যেতেই পারে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে এই ঠিক রাতের বেলাও কিন্তু বহু গাড়ি এবং গাড়ি চালক সহ মালিকরাও রয়েছে এই এলাকায়। দেখতেই পাচ্ছি আমরা সেই ছবি, ব্যস্ততা কিন্তু তুঙ্গে। রাত পোহালেই কিন্তু ভোট কর্মীরা এখান থেকেই ভোট গ্রহণ কেন্দ্রে তাদের গন্তব্যস্থলে যাবেন। জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ দাস, জি 24 ঘন্টা।